আমি সারাদিন যেই কাজকর্মগুলো করে থাকি তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ এটা লাইক এটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালের নাস্তার জন্য আমি এখানে ডিম বাছছিলাম, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে প্রথমে আমি ডিম পেঁয়াজের সাথে মেখে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিব। তাসপিল আবিদকে সকালে নাস্তার জন্য ডিমটা ভেজে দিচ্ছিলাম, ভাত দিয়ে খাবে এজন্য। ওদেরকে নাস্তাটা খাইয়ে দেওয়ার পর তারপর আমিও নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। এখন দুপুরের জন্য রান্না বান্না করতে হবে, তার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছিলাম। মানে দুপুরে যা যা রান্না করব তার জন্য এখানে অনেক কিছু কাটা হয়েছে। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা করার পালা। আজ দুপুরে রান্না করব সিম, টমেটো, আলু দিয়ে রুই মাছের তরকারি। তার সাথে একটু শুটকি তরকারি রান্না করা হবে, সেটা মা রান্না করবে। আর মাছের তরকারিটা আমি রান্না করতে বসিয়েছি। একটা চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটা চুলাতে মাছের তরকারিটা রান্না করব। তার জন্য প্রথমে মাছের উপরে হলুদ মরিচটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল, মাছগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর সবগুলো মাছ আমি দিয়ে দিলাম একসাথে। ভালোভাবে মাছগুলোটা আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখান থেকে আবার আমার জন্য এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি। আমার কাছে তরকারির মাছটা খেতে একদম ভালো লাগে না, ভাজা মাছটা খেতে অনেক বেশি পছন্দ করি। এই জন্য সবসময় চেষ্টা করি আমার জন্য বা বাসার অন্যান্য কেউর জন্য মাছ ভাজা রাখার জন্য। আজ এক পিসই মাছ ভাজা রেখেছিলাম শুধু আমার জন্য। তারপর সবগুলো মাছই আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো নামিয়ে একই কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল প্রথমে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যখন দেখলাম ওপরে সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে তখন বুঝলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে সিম আলুটা দিয়ে দিয়েছি। সিম আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে অনেকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি আরও কিছু পরিমাণ পানি দিলাম যাতে সিম আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সাথে আবার টমেটোটা দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে আমি অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। প্রায় মোটামুটি সিম আলু দুটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন করে ঝোল দিলাম। তারপর ভাজা মাছগুলো উপরের দিক দিয়ে এটাকে অনেকক্ষণ জাল করে নেব। তরকারিটা প্রায় রান্না করা শেষ পর্যায়ে, ঝোলটা প্রায় কমে গিয়েছে। তারপর এটাকে আমি লবণ চেক করেছিলাম, সব কিছু একদম পারফেক্ট ছিল। তারপর শেষে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আর এমনিতে সিম আলু টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করলে ধনিয়া পাতাটা দিতেই হয়। ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। মাশাল্লাহ, মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দেখতে যতটা না সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু ততটা অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে সিম তরকারিটা খেতে। আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। শীতের সময় কিন্তু এই সিম তরকারিটা অনেক বেশি মজা হয় খেতে। ভাত আর মাছের তরকারিটা আমি রান্না করে নিলাম। তারপর মা এখানে শুটকি তরকারিটা রান্না করছিল। মুলাম দিয়ে শুটকি দিয়ে রান্না করবে। আমাদের ঝোপ থেকে অনেকগুলো পুঁটি মাছ নিয়ে আসা হয়েছিল। সেই পুঁটি মাছগুলোকে শুকিয়ে শুটকি মানে বানানো হয়েছে। মানে রোদে শুকালেই তারপর কিন্তু এগুলো একদম শুকনো হয়ে যায়। তারপর এটাকে শুটকি বানানো হয়ে যায়। তারপর আজ সেই শুটকিগুলো দিয়েই মুলাম তরকারি দিয়ে শুটকি তরকারি রান্না করা হবে। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, সাথে আবার রসুন কুচি দেওয়া হয়েছিল। সবকিছু একসাথে ভালোভাবে ভেজে পরিমাণ মতন পানি, সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছে। এখানে গুঁড়া মশলা ইউজ করেছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিয়েছে। শুটকিটাকে এখন দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে রান্না করে নেওয়ার পর তারপর এখানে মুলামগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এটা থেকে অনেক পানি বের হয়েছে, সেই পানিটা দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গিয়েছিল। মাশাল্লাহ, তরকারিটা দেখতে যতটা যেমনই দেখা যাক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। রান্না বান্না শেষ করে নিয়েছি, তারপর গোসল করে নামাজটাও পড়ে নিয়েছি। প্রথমে তাসবিল আবিদ খাবারটা খেয়ে নিয়েছে। তারপর আমরা সবাই একসাথে খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো প্রথমে যে আমার জন্য মাছ ভাজাটা রেখেছিলাম সেটা দিয়ে কাঁচামরিচ দিয়ে অনেক মজা করে প্রথমে খেয়েছিলাম। মাছ ভাজা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তরকারি মাছের থেকে আলগা মাছ ভাজাটা খেতে অনেক বেশি মজা, আমি অনেক মজা করে খেয়ে থাকি। মাছ ভাজাটা দিয়ে প্রথমে খাওয়াটার পর তারপর আমি শুটকি তরকারি দিয়ে খাবো। সাথে আবার লেবু নিয়েছিলাম, সাথে কাঁচামরিচ ছিল। প্রথমে লেবুটা দিয়ে চিপে তারপর শুটকি তরকারিটা দিয়ে ভাতটাকে মেখে অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম। শুটকি তরকারিটা খেতেও মজা হয়েছিল, আমার কাছে ভালোই লেগেছে খেয়ে। ঝাল ঝাল করে রান্না করেছে, এজন্য খেতে অনেক বেশি মজা হয়েছিল। মাছ ভাজা দিয়ে এবং শুটকি তরকারি দিয়ে খাবারটা শেষ করে তারপর আমি মাছের তরকারি দিয়ে খেয়েছিলাম। মাছের তরকারি দিয়ে কিন্তু মাছ ভাজাটা খেয়েছিলাম। সবগুলা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর সিম তরকারি তো এমনি তো অনেক বেশি ভালো লাগে আমার কাছে খেতে।
সিম তরকারিটা আরও বেশি কখন ভাল লাগে জানেন? সকালে যে সিম তরকারি বাসি তরকারিটা থাকে সেই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, তারপর দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে নিয়েছি। বিকেলে আবার একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম, সবাই শুয়েছিলাম। বিকেলে ঘুম থেকে উঠার পর তারপর একটু বাহিরে হাঁটাহাঁটি করেছিলাম। আবিদ ওর নানার সাথে একটি জায়গায় গিয়েছিল। ও বাহিরে গেলেই একটা না একটা কিছু নিয়ে আসে। আজ এটা কিনে নিয়ে এসেছিল। এটার কি নাম বলতে পারি না, কিন্তু অনেক সুন্দর বাবুলের মতন ফুলে যায়। ছোটবেলায় আমরা অনেক ব্যবহার করেছি। এখন আবিদ, তাসপিল অনেক এই জিনিসগুলা দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। দুজনের জন্য ২ টা কিনে নিয়ে আসা হয়েছিল। দুজনেই অনেকক্ষণ এগুলা দিয়ে খেলাধুলা করেছিল। তারপর সন্ধ্যার সময় ফ্রিজে কিছু সেমাই ছিল, সেই সেমাইয়ের সাথে মুড়ি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। সেমাইয়ের সাথে মুড়ি মাখা খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো ভালোই লাগে। বেশি মজা হয় পায়েসের সাথে যখন মুড়িটা মেখে খাওয়া হয়, সেটা অনেক বেশি মজা হয় খেতে। তারপর সন্ধ্যার সময় সেমাইয়ের মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।